আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি মূলত শীতলক্ষ্যা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আমার বাড়ির সামনেই। যে দেখেন কত কুয়াশা, খুবই ব্যস্ত একটা নদী। নদীর ওই পাড়টা মূলত ইন্ডাস্ট্রিয়াল জোন। এদিক দিয়ে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, একদম ড্যামরা থেকে সেই ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত শত শত ইন্ডাস্ট্রি, খুবই কর্মব্যস্ত। আজকে থেকে 20 বছর আগে ওগুলো ছিল না। আমরা এই নদীতে অনেক মানে কী বলে আপনার দুষ্টামি করতাম। এই দিক দিয়ে আপনার মাছের ছাটি, যেটাকে বলে আপনার যে বাঁশ দিয়ে গাছের ডালপাল ফেলে রাখতো, ওইটাতে আপনার মাছ আসতো, আর ওইখান থেকে মাছ ধরতো একটা সময়, নির্দিষ্ট সময় পর। তারপরে এই সব অঞ্চল দিয়ে আপনার চর বলতো, যেটাকে বলে ছোটো ছোটো দ্বীপের মতো, অল্প একটু কতখানি পানি, তারপরে আবার চর। তা আমরা ওই জায়গায় অনেক দুষ্টামি করতাম। বিশেষ করে আপনার ছোটোবেলা আমরা বিটিভিতে আলিফ লায়লা সিনবাদ এগুলো দেখতাম না, ওইখানে তো আপনার একটা এপিসোড ছিল আপনার তিমি মাছের উপরে রান্না করছিল সম্ভবত, এইরকম খেলনা এপিসোডটা। তারপরে ওইরকম একটা এপিসোড ছিল। তা আমরা এগুলো দুষ্টামি করতাম আজকে থেকে প্রায় 28-30 বছর আগে। এগুলো কিছুই ছিল না। এই যে আপনার যে নদীগুলোর পাড় দেখতেছেন এখন মাটি কাটা, এগুলো ইট ভাটার জন্য কাটা হয়। তো এখানে একদম পুরো সমুদ্রের পাড় যেরকম আপনার চিকচিক বালি থাকতো, ওই রকমের একটা নদীর পাড় থাকতো। আমরা এখানে অনেক দুষ্টামি করতাম, বালি দিয়ে এরকমের গোল গোল আপনার কামানের গোলার মতো বানাতাম। তারপরে আপনার ছিল, মানে কী বলে পিছলা পিছলি, যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায়, ওটা খেলতাম। নদীতে জয়েট খেলতাম, মানে একজনকে শুইতে পারলে সে চোর, এরকম একটা খেলা আছে জয়েট খেলা, ওইটা আমরা খেলতাম। তো অনেক দুষ্টামি করতাম, কিন্তু এখন আসলে ওই রকম আর পরিবেশ নাই। এখন আপনার এই যে দেখেন চরের মধ্যেও বাড়ি, 5 তলা বাড়ি করতেছে, বিশাল অট্টালিকা। আগের সেই ঐতিহ্যটা এখন আর নাই। যে এইসব জায়গায় আপনার বর্ষার সময় পাড় থাকতো, ধঞ্চা থাকতো। এই যে এখন এই সরকারি পিলারগুলো দিছে, এগুলো আগে ছিল না। তো আসলে পরিবেশগুলো নষ্ট হয়ে যেতেছে। আমাদের অঞ্চলটা আসলে আর এখন গ্রাম্য অঞ্চল না। ওই যে দেখতেছেন মসজিদ, ওইটা মূলত রাস্তা আমাদের। ওইখান থেকে এই যে এইখানে নদী, আর আমার বাসাটা মূলত এদিক দিয়া। এটা আমাদের পুরনো বাড়ি ছিল এখানে, ওইটা আমাদের জমি, একদম পুরো বরাবর পুরোটাই। এদিক দিয়ে এখন জমির মূল্য মানে আকাশচুম্বী প্রায়। অল্প জমির অনেক দাম, কেউ বিক্রিও করতে চায় না। তো যা বলতেছিলাম যে আগের যেই পরিবেশ কিংবা আমেজটা ছিল এখন আর নাই। এখন সবই আপনার কী বলে কৃত্রিমতার একটা ভাব চলে আসছে। এই ঠাস ঠুস সারাদিন আপনার এই শব্দ ভালো লাগে না। আর আগে তো আপনার ইঞ্জিন বোর্ড খুব কম ছিল। আমরা যখন ছোটো ছিলাম, আমার বয়স যখন আপনার মোটামুটি বুঝি, যেমন 7 বছর, 6-7 বছর, ওই সময় আপনার পালতোলা নৌকা আমরা এই দিক দিয়ে যাইতো। আমরা পালতোলা নৌকা যাইতো আপনার ওই 2-3 জন আপনার কাঁধের রশি দিয়ে টানতো এই নদীর পাড় দিয়া। ওই দিকে একটা চিতা খোলা আছে, আনারখাল বলি আমরা ওইটারে। ওইখানে আপনার মানুষ পড়তো হিন্দুদের। আমরা ওই জায়গায় ভয় পাইতাম যাইতে, ঠিক আছে, খুবই ভয় পাইতাম। খুবই ভয়ঙ্কর একটা এলাকা ছিল ওইটা। ওইখান থেকে টানতে 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 আমরা ওই যে ওই দিকে আরেকটা স্কিম আছে, মানে আপনার ওই পানির শ্যালো মেশিনের পানি দিত, এখানে একটা ছিল, আর ওই পাশে একটা ছিল। ওইখান থেকে আমরাও টানতাম তাদের সাথে সাথে, রশি টেনে 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 এদিক দিয়ে নদীর পাড় দিয়া একবার ওইটাকে বলে কোনাপাড়া ঘাট, ওইখানে যাইতাম। আবার অনেক সময় দেখা যায় আপনার ওই যে বাঁশ, হাজার হাজার বাঁশ নিয়ে যাইতো আপনার, এই যে একসাথে বাইধা এটা আপনার টেনে 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 নদী দিয়ে নিয়ে যাইতো। হ্যাঁ, আর ইঞ্জিন চালিত নৌকা খুব কম ছিল। 2-একটা যদি আসতো ঠাস 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 শব্দ হইতো। মানে এখন তো সব সাইলেন্সারের মতো সাইলেন্সার ব্যবহার করা হয় আপনার এই হাইব্রিড ইঞ্জিনগুলোতে, যার জন্য শব্দ এরকম হয় না। তো অন্যরকম একটা পরিবেশ ছিল। আমরা এখানে এসে কত দুষ্টামি করতাম। এই জায়গায় এসে আপনার এই যে নারিকেল নিয়ে, তারপর এটা ভাঙা আপনার এই ধঞ্চা কিংবা পাট ক্ষেতের চিকার মধ্যে বসে বসে খাইতাম। আর যখন পাটের সিজন আসতো তখন প্রচুর পরিমাণ ধঞ্চার পাটের মধ্যে এক প্রকার আপনার হলুদ হলুদ স্যাঙ্গা
আমরা দেশের ভাষায় এটা বলে ছ্যাঙ্গা। ওইটা হয়তো প্রচুর পরিমাণে হাজারে হাজারে পিলপিল পিলপিল করতো। বাসায় বাড়ি পর্যন্ত চলে যেত হাঁটতে হাঁটতে এগুলা দেখে। তা এখন আর ওই পরিবেশ নাই। এই যে এগুলো দেখতেছেন এগুলো আর থাকবে না, এগুলোও আপনার থাকবে না, বাড়িঘর হয়ে যাব। এই দিয়ে এখন আপনার জমির শতক আপনার 5 লাখ টাকা, এই চরের জমি, এই যে এইসব জমি 5 লাখ টাকা, তারপরেও পাওয়া যায় না। আর রাস্তার পাশে যেগুলো এগুলো আপনার 12, 14, 15 এরকমের। আর যেগুলো একদম মেন রাস্তার সাথে ওগুলো তো আমরা বলা কি আর বলবো, এগুলোর দাম তো আকাশ চুম্বি। তো যাই হোক, আমরা যা দেখছি আমাদের ছেলেবান্ধা এখন আর ওগুলা হয়তো স্বপ্নে চিন্তাও আনতে পারবেন, মানে কী বলে আপনার স্বপ্ন আনতে পারবে না যে আমরা কী পরিমাণ দুষ্টামি আর কী পরিমাণ একটা শৈশব, সুন্দরময় স্মৃতিময় একটা শৈশব কাটাইছি। এখন তো সব বাচ্চাগুলো মানে আপনার মোবাইল, তারপরে আপনার ইন্টারনেট এগুলা নিয়ে পড়ে থাকে। তো আমরা সকালটা হইলে আরবি পড়া থেকে আইসা খাওয়া দাওয়া কইরা স্কুল থাকলে স্কুলে যেতাম, আর নয়তো এই যে বের হইতাম একবারে দুপুরে, আবার খাওয়া দাওয়া করে এই নদী থেকে গোসল করে আবার যেতাম, আবার একটু ঘুম দিয়ে আবার বিকালবেলা আপনার শুরু হতো খেলা। সন্ধ্যার সময় আপনার হাত পাও ধুইয়া 7টা 8টার দিকে খাওয়া দাওয়া সেরে আপনার পড়া থাকলে হালকা পড়তাম, আর ঘুমায় যেতাম আপনার 9টার দিকেই, 9টারও আগে অনেক সময় ঘুমাই, 9টার দিকেই ঘুমাইতাম। আর ওই সময় প্রথম অবস্থায় তো হেরিকেন ছিল, বিদ্যুতের ছিল না। প্রথম যখন ড্যাশার লাইন আসছে তখন আলো একদম অল্প অল্প। হ্যাঁ, বিটিভি কিংবা দেখতে হইলে 10 বাড়ির বাতি তারপরে যা আসে এগুলো সব নিভাইয়া তারপরে আপনার টিভি ছাড়তে হইতো। তারপরে ভোল্টেজ এগুলো হইতো না আপনার এই নিচে কি বলে আর্থিনের নিচে আমরা পানি দিতাম, লবণ দিতাম, কত রকমের কত কিছু। আগের এই স্মৃতিগুলা দেখ, এখন প্রায় 11:30 বাজে, তারপর দেখেন কত কুয়াশা। আজকে একটু কুয়াশা বেশি পড়তেছে। তো যাক, বাড়ির সামনে একটা নদী থাকা মানে একটা বিশাল ব্যাপার, একটা অন্যরকম সৌন্দর্য। যদিও আগে অনেক সুন্দর ছিল, এখন আর নাই। শীতলক্ষা নদী, খুব শান্ত একটা নদী। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।